আসি রে, সাবধানে থাকিস মা। এটা আমাকে দিয়ে আমার লক্ষ্য পূরণের ইচ্ছেটাকে আরো মজবুত করে দিলে তুমি ঠাম্মি। আমি এটা যখনই দেখব আবার খুনির কথা মনে পড়বে। মহিলা বকুলকে কি দিলেন? বকুলকে দেখে মনে হচ্ছে যেন অমূল্য ধন পেয়েছে। বাবার খুনিরা যে যেখানে আছে এবার তাদের কাউন্টডাউন শুরু। তোমাদের সবার বেঁচে থাকার মেয়াদ শেষ। বকুল, কি ব্যাপার? তুমি একা দাঁড়িয়ে আছো এখানে? ঠাম্মি চলে গেলেন। হ্যাঁ, আমিও দেখলাম আস্তে আস্তে ওনারা চলে গেলেন। তা যাওয়ার সময় তোমার ঠাম্মি তোমাকে একটা কি দিয়ে গেলেন না? কাকুমণি, আমি আমি একটু ঘরে যাই। হ্যাঁ ঠিক আছে। বকুল, আরে দাঁড়াও না, এত তাড়াহুড়ো করছো কেন? যাবে। তা তোমার ঠাম্মি তোমাকে কি উপহার দিয়ে গেলেন সেটা আমাকে দেখাবে না? উপহার? উপহার মানে তেমন কিছু নয় কাকুমণি। ওই আমার বাবার একটা স্মৃতিচিহ্ন। তোমার বাবার স্মৃতিচিহ্ন যখন, তখন তো সেটা আমাকে দেখতেই হচ্ছে বকুল। তাই? বাহ! তা তোমার বাবার কি স্মৃতি তোমাকে দিয়ে গেলেন তোমার ঠাম্মি? দেখি আমি। দেখবে মানে কাকুমণি, এটা দেখানোর মতো সেরকম কিছু নয় গো, এমনি। ও, তার মানে তুমি আমাকে দেখাতে চাও না? না না, দেখাতে চাই না মানে দেখানোর মতো তো কিছু না। এক মিনিট। গোপন কিছু নয় তো? হ্যাঁ, তোমার বাবার স্মৃতি তুমি আমাকে দেখাবি তো অসুবিধে কোথায় বকুল? আরে দেখাও না। আরে কি হলো? এই দেখো, তো দ্বিধা করছো কেন? দেখি না। কাকুমণি মানে কি কাকু? এই দেখো, একটা জিনিস দেখাবি এত অস্বস্তি বোধ করছো কেন? হ্যাঁ, দেখি না। মুটাটা খোলো না। এই দেখো বকুল। হ্যাঁ বলো। দাদার এখন কি ওষুধ খাওয়ানোর আছে? দেখিয়ে দে মা। হ্যাঁ কাকিমণি, আমি দেখিয়ে দিচ্ছি। আসছি গো কাকুমণি। কি এমন জিনিস যেটা দেখাতে বকুলের এত আপত্তি? বাবা, তুমি কেন উঠে আসতে গেলে? দূর, একা একা শুয়ে থাকতে ভালো লাগে নাকি? আমাকে তুমি ডাকতে, আমি গিয়ে তোমার সঙ্গে গল্প করতাম। আরে না, সারাক্ষণ শুয়ে থাকলে নিজেকে কিরকম রুগী মনে হয়, বিরক্ত লাগে। দেখেছো? আরে চিন্তা করিস না, আমি এখন ঠিক আছি। আর তোদের সঙ্গে এখানে থাকলে না আমি আরো তাড়াতাড়ি সুস্থ হব। আচ্ছা ঠিক আছে, এবার এসো তো, বসবে। এসো সাবধানে। হ্যাঁ রে বকুল, ঠাম্মিরা ঠিকঠাক পৌঁছে গেছেন খবর নিয়েছিলি তো? হ্যাঁ মা, খোঁজ নিয়েছিলাম। বাড়ির গাড়ি করেই তো গেছে, তাই কোনো অসুবিধা হয়নি। কি বাবা, তুমি উঠে এসেছো? তুমি ঠিক আছো তো? মানে কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ বাবা, হ্যাঁ আমি একদম ঠিক আছি। আগের থেকে অনেক সুস্থ আমি এখন। ভগবান করুন সুস্থই থাকো। যা চলছে আমাদের সঙ্গে একের পর এক, একজন সুস্থ হচ্ছে তো আরেকজন পড়ছে।
নে ঋষি। এ কি আমি চা পাবো না? সরি, বানাইনি আপনার চা। না মানে এই কটা দিন একটু নিয়ম করে চলতে হবে, খাওয়া দাওয়ার সময় মতন করুন, একটু চাঙ্গা হয়ে নিন না, তারপর রইল তো সারা জীবন। অনিয়ম করবেন যত খুশি তখন। আর কি, এখন তোমরা যা বলবে আমাকে তো শুনতেই হবে। বাবা, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। হ্যাঁ বল না। আমাদের কাজটা কিন্তু আমরা শেষ করব। কোন কাজের কথা বলছিস রে? রজতাবরক্ষিতের দেনা শোধ। হ্যাঁ নিশ্চয়ই, সেটা তো করতেই হবে। কিন্তু বাবা, আমি এটা ভেবে অবাক হচ্ছি, রজতাবরক্ষিত এ কদিন কিছু করেননি কেন? তুমি অসুস্থ, আমরা সবাই তোমাকে নিয়ে ব্যস্ত থাকবো, এই ভেবে কিছু করেননি? জানি না, তবে বাবা উনি যা মানুষ, যে কোনো সময় কিন্তু ঝামেলা পাকাতে পারে। একদমই তাই, একেবারে সুবিধের লোক নয় রজতাবরক্ষিত। ও এখন চুপ করে আছে মানে নিশ্চয়ই আবার কিছু ঘটানোর প্ল্যান করছে। কিন্তু না, এবার আমরা কোনো সুযোগ দেব না। ওনার আঘাতের আগে আমরা আমাদের পাল্টা আঘাত নিয়ে রেডি থাকব। ঠিক আছে রোহন, আমি কালই আমাদের অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথা বলবো। তুই বরং না ওনাকে। বাবা, তুমি কিচ্ছু করবে না। এবার যা করার আমি করব। হ্যাঁ বাবা, ঋষি ঠিকই বলেছে, ওই রজতাবরক্ষীদের মুখোমুখি হওয়ার কোনো দরকার নেই। এমন একটা ঘটনা ঘটেছিল যার জন্য আমরা তোমাকে বাবা, আমি চাই না এমন কিছু একটা ঘটুক যার জন্য আমরা আলাদা হয়ে যাই, আমাদের নিজেদের সম্পর্কটা খারাপ হয়ে যায়। একদমই তাই বাবা, আমরা সবাই একসঙ্গে থাকলে রজতাবরক্ষিত আমাদের কিচ্ছু করতে পারবে না। তুমি একদম চিন্তা করো না বাবা, আমি আর ঋষি সবটা সামলে নেব। বেশ, তাহলে তোরাই দেখ ব্যাপারটা, কিন্তু আমাকে সব জানাবি, কিচ্ছু লুকোবি না। না বাবা, লুকোবো না, সব রিপোর্ট দেবো তোমাকে। বাবা, একটা জায়গায় কিন্তু আমার ধোঁয়াশা থেকেই যাচ্ছে। কোন ব্যাপারটা বলতো? মানে ওই কন্ট্রাক্ট পেপারে ডেট চেঞ্জ হওয়া। রজতাবরক্ষিত না হয় নিজের পেপারে ডেট বসিয়ে নিয়েছে, সেটা না, আমাদের পেপারে ডেট চেঞ্জ হলো কিভাবে? আমার তো কিছুতেই মাথায় ঢুকছে না বিষয়টা। কিরকম একটা আশ্চর্য না? সত্যি আশ্চর্য ঘটনা। আমি তো এই কাজটা করিনি। তাহলে কি বলি বলতো, আমিও তো হতভম্ব হয়ে গেছি। আমরা রজতাবু বাবুকে দিয়ে সাইন করিয়ে যে পেপারটা আলমারিতে রাখলাম, সেটা বদলে গেল কি করে? আমরা কেউ কিছু জানতে পারলাম না। এ বাড়িতে ঘোড়া ডিঙিয়ে ঘাসটা খাচ্ছে কে? আর রজতব বাবুই বা কি গেমটা খেলছেন জানতে হচ্ছে। সেটাই তো, আমিও তো জানি ওখানে কি লেখা ছিল আর কি ডেট দেওয়া ছিল। তার মানে আমাদের মধ্যে থেকেই কেউ ওই আসল পেপারটা আলমারি থেকে সরিয়ে সেখানে নকল পেপার রেখে দিয়েছে। দেখ, পেপারটা কে বদলালো, কিভাবে বদলালো, সেটা তো আমাদের জানতেই হবে। ঘরের শত্রুকে না হয় মোকাবিলা করে নেব, কিন্তু বাইরের শত্রু, তাকে কিভাবে ঠেকাবো সেটা কিন্তু আমাদের আগে ভাবা দরকার। রজতাবু যে কোনো দিন আবার আমাদের কোম্পানি নিলাম করার জন্য চলে আসতে পারে। হ্যাঁ বাবা, আমি তো সেই জন্যই বলছি যে ওই আসল কন্ট্রাক্ট পেপারটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে খুঁজে বের করতে হবে।
বাবা, আমি ঠিক করেছি কালই আমাদের কোম্পানিতে আমি জয়েন করব। আর কোম্পানি জয়েন করে আমার প্রথম কাজ হবে কিভাবে কম লসে আমাদের কোম্পানির কিছু শেয়ার বিক্রি করে রজতাভ রক্ষিতের টাকা অ্যারেঞ্জ করা যায়। আর আমি কোম্পানির অ্যাকাউন্টসও চেক করতে চাই। করবি বই কি, কোম্পানির ব্যাপারে যে কোনো ইনফরমেশন লাগলে আমাকে বলবে, আমি তোকে দিয়ে দেবো। আরেকটা কথা বাবা, ইদানিং আমাদের কোম্পানি সেরকম টেন্ডার পায়নি বলে আমাদের প্রফিট হয়নি, বুঝতে পারি। কিন্তু আমাদের কোম্পানি তো একদম নতুন নয়, অনেক পুরনো। আগেও তো অনেক টেন্ডার পেয়েছি আমরা, তো সেই প্রফিটের অঙ্কগুলো তো মানে বেশ অনেকটাই হওয়া উচিত, তাই না? হ্যাঁ, অবশ্যই তাই। বাহ ঋষি, প্রথম বলেই সিক্সার হাঁকানোর প্ল্যান করছো। পারবে কি? তো আমি জানতে চাইছি যে এই টাকাগুলো কোথায় ইনভেস্ট করা হয়েছে, কোন অ্যাকাউন্টে কতটা খরচ হয়েছে, এই সবকটা হিসাব আমি দেখতে চাই বাবা। তোমার এতে কোনো আপত্তি নেই তো? আপত্তি আছে ঋষি, আর কারোর আপত্তি না থাক, আমার আপত্তি আছে। হ্যাঁ টুম্পা মাসি বলো। বকুল, একটু দরকারে তোকে ফোন করলাম। হ্যাঁ বলো না। একটু আগে তোর মেশোর সঙ্গে ওই জমিটা নিয়ে কথা হচ্ছিল, বুঝলি? তোর মেশো বলছিল ওই জমিটা নিয়ে যখন এখানে ঝামেলা চলছে, তখন অন্য একটা জমির কাজের ওই দালালির কাজের জন্য তোর মেশো বিহারে চলে গেছিল। এখানে যখন ওই জমিটা নিয়ে ঝামেলা চলছে তখন তো এখানে ছিল না, ফলে ওই ব্যাপারেও বিশেষ কিছু জানে না। তারপর যখন তোর বাবা মানে দাদা খুন হয়ে যান, সেই খবরটা পেয়েও আবার এখানে চলে এলো। আসলে খুব ভালোবাসতো তো দাদাকে। ও তাহলে তো মেশোর জানারই কথা না ওখানে কি হয়েছিল। না 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 না, শোন শোন শোন, ও জানে জানে জানে। কি জানে মেশো? ওই জমিতে যার সবচেয়ে বেশি অংশ ছিল তাকে তোর মেশো খুব ভালো করে চিনতো। তার নাম হচ্ছে অসীম পাল। অসীম পাল? হ্যাঁ। তিনিও তো খুন হয়েছিলেন বলে শুনেছিলাম। হ্যাঁ, তোর মেশো তো সেই কথাই বললো। আর ওনার পরিবারের লোকজন এখন আর কেউ এখানে থাকে না, জানিস তো? ওরা মুর্শিদাবাদ চলে গেছে। মুর্শিদাবাদ? হ্যাঁ, ওই তোর মেশোর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তো ওনাদের। তা তোর মেশো বলছিল একবার মুর্শিদাবাদ যাবে, জানিস তো, যদি কোনো খোঁজ খবর পাওয়া যায়। থ্যাংক ইউ টুম্পা মাসি। টুম্পা মাসি তুমি মেশোকে বলো আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো। আবার তুই ওরকম ধরনের কথা বলছিস? তো খুব পাকা পাকা কথা হয়েছে। তোকে বলেছি না আমরা সব সময় তোর সঙ্গে আছি। এই বকুল শোন, আমি এখন রাখছি, বুঝেছিস? পরে আবার কোনো খোঁজ খবর পেলে তোকে ফোন করবো, কেমন? রাখছি। হ্যাঁ, আমি আমার লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বাবা। এবার তোমার খুনিরা শাস্তি পাবে। তোর কিসের আপত্তি? দাদা, ঋষি কোম্পানি জয়েন করছে, এটা খুব ভালো কথা। কিন্তু এই যে ঋষি এক্ষুনি বললো না যে কোম্পানির শেয়ার বিক্রি করতে হবে, তা এই কথাটা আমি তো তোমাকে প্রথমে বলেছিলাম, তুমি তো তখন রাজি হওনি। অথচ ঋষির এক কথায় রাজি হয়ে গেলে কেন, সেটা জানতে পারি দাদা? আচ্ছা সমর, এই মুহূর্তে এছাড়া আর কোনো উপায় আছে বলে তোর মনে হয়? আমাকে জিজ্ঞেস করছো?
আমি কি বলবো? আরে এই তো তোমরা এতক্ষণ ধরে বিজনেস নিয়ে কত কি আলোচনা করলে, কই আমার মতামত তো কেউ জানতে চাইলে না। হ্যাঁ হতে পারে এখন হয়তো আমার থেকে ঋষির ওপরেই তুমি বেশি বিশ্বাস ভরসা করছো, কারণ ঋষি তো তোমার ছেলে। এটা তুমি কি বললে ঠাকুরপো? তোমার দাদা কোনোদিন তোমাদের মধ্যে ফারাক করেছেন? নিজের সন্তানের চেয়ে কোনোভাবে তোমায় কম ভেবেছেন? আগে হয়তো ভাবিনি, কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি বৌদি। এখন না সবকিছু কিরম বদলে যেতে দেখছি। হ্যাঁ গো, তুই ভুল বুঝছিস সমর। না দাদা, আমি ঠিক বুঝেছি। মোদ্দা কথা হচ্ছে তুমি আমার ওপর আর আস্থা রাখতে পারছো না। ভালো কথা, তাই এই কথাটা তুমি আমাকে সরাসরি বলে দিতে পারতে, কিন্তু সেটা না করে ঋষিকে কোম্পানিতে ঢুকিয়ে ওকে সবকিছু করার পারমিশন দিয়ে আমাকে সাইড করে দিতে চাইছো। এটা ঠিক লাগছে না দাদা। এই তুই কি বলছিস সমর? ভুল করছো কাকুমণি, অকারণে রাগ করছো তুমি। হ্যাঁ এটা ঠিক যে প্রথম প্রস্তাব তুমি দিয়েছিলে যে কোম্পানির শেয়ার বিক্রি করা উচিত। তখন আমি, বাবা, বাড়ির সবাই তোমাকে না বলেছিল, কারণ তখন আমি জানতাম যে আমার পুরনো অফিসের শেয়ারগুলো বিক্রি করে আমরা টাকা জোগাড় করতে পারব। কিন্তু পুরনো অফিসে আমার সাথে কি হলো সেটা তো তুমি খুব ভালো করে জানো, তাই তো? সুতরাং এখন আমাদের কাছে দুটো অপশনই আছে টাকা জোগাড় করা। এক, কোম্পানির শেয়ার বিক্রি করা, আর দুই হলো সেভিংস অ্যাকাউন্ট। ব্যাস। ঋষি তো ঠিকই বলেছে, আমরা আমাদের টাকা দিয়ে দেনা শোধ করব। এর মধ্যে সমস্যাটা কোথায়? আচ্ছা দাদা, ঋষি, রোহন সবাই মিলে যখন একটা ডিসিশন নিচ্ছে তখন কিছু একটা ভেবে নিচ্ছে তো। তুমি কি রাগিনী, আমাদের কথার মাঝখানে কথা বলবে না, বহুবার বলেছি আমি তোমায়। আজকাল কি বিজনেসের ব্যাপারে বাড়ির মেয়েদের থেকেও অ্যাডভাইস নিতে হবে নাকি? দাঁড়া রাগিনী, ঠাকুরপো, রাগিনী কিন্তু তোমাকে কোনো বিজনেস অ্যাডভাইস দেয়নি। তবে বাড়ির মেয়েরা যদি বিজনেস সংক্রান্ত অশান্তির অংশীদার হয়, তাহলে তারা যদি কোনো অ্যাডভাইস দেয় আর সেটা যদি অ্যাপ্লিকেবল হয়, তাহলে না শোনার কোনো কারণ তো আমি দেখি না। কোনো সলিউশন তো বেরোতেও পারে। ঠিক, তুই ঠিক বলিস অঞ্জলি। দেখ সমর, আমি যখন একা ব্যবসা চালাতাম, ব্যবসায় তো নানা রকম সমস্যা হয় তুই জানিস। তা কোনো একটা সমস্যা কি করে সলভ করব আমি বুঝে উঠতে পারছি না। তখন অঞ্জলির সঙ্গে ডিসকাস করতাম। ও কিন্তু কোনোদিন আমাকে ভুল অ্যাডভাইস দেয়নি। আর তুই এখন যেটা নিয়ে তর্ক করছিস এটা তো একেবারে অযৌক্তিক তর্ক। এতে কোনো সমস্যার সমাধান হয় না। বেশ ভালো কথা, ঠিক আছে দাদা। দেখো, ব্যবসাটা তোমার, তুমি ঠিক করবে কি হবে কি হবে না, আমি বলার কে। বাট ঋষি, তোকে কিন্তু আমি আজকে একটা কথা খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি, বিজনেসের ব্যাপারে আজ থেকে আমার কাছ থেকে কিন্তু কোনো হেল্প আশা করিস না। সরি, আজ থেকে এ ব্যাপারে আর আমি নেই। কাকুমণি, যাচ্ছ কেন? আমার কথাটা তো ভেবেছিলাম একজোট হয়ে সবাই সমস্যার সমাধান করব। কাকুমণি যা ডোজ দিল, ঋষি আর অফিস মুখো হবে বলে মনে হয় না।
যদি এত সহজে হাল ছেড়ে দাও তাহলে কি করে চলবে গো? মানে এখন তো তোমাকে সব থেকে বেশি মাথা ঠান্ডা রাখতে হবে, নাহলে যে দায়িত্বটা নেবার কথা একটু আগে বললে সেটা পালন করবে কি করে? কাল থেকেই তাহলে অফিসে জয়েন করছিস তো ঋষি? না বাবা, অফকোর্স বাবা, কাল থেকেই আমি কোম্পানিতে জয়েন করব।